আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। কথা বলেন কার ঘরে? আরেকবার বলেন কার ঘরে? বন্ধুরে, মা আয়েশা স্বামীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। মা আয়েশা উরাতটাকে বালিশ বানায় দিয়েছে। আল্লাহর নবী যখন মা আয়েশার উরাতের উপর যখন হেলান দিয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাতের 10টি আঙ্গুল আমার নবীজির খেদমতে লাগায় দিয়েছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মা আয়েশা খেদমত করে আমার নবীজি মা আয়েশার উরাতের উপর শুইয়া আছে। এক পর্যায়ে আমার নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবীজি তোমার কাছে একটা জিনিস চাইবা দিবানি? মা আয়েশা ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে। হুজুর আল্লাহর কসম করে বলি, আমি আয়েশা কলিজা ছিঁড়ে দিব। আমি আমার স্বামীর কোনোদিন খালি হাতে ফেরত দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের রাতটা আমি নবীজি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিই। মা আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আপনি কি একাই জান্নাতে যাবেন? আমারে কি জান্নাতে নিবেন না? আপনি কি একাই আল্লাহরে ভালোবাসেন? আমি কি আল্লাহরে ভালোবাসি না? হুজুর নবী গো, আসেন আসেন, আমরা স্বামী আর স্ত্রী হাতে হাত রাখা আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তুমি মালিক, তুমি খালিক, বলেন না, তুমি মালিক, তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে, একটু বলেন না, যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে। লা ইলাহা মোহাম্মতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করে 3টা তাকবীর দিবেন। আল্লাহ দেখুক আপনি আমি কার গোলাম। সবাই 2টা হাত উঠান, 3টা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। এবারে স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। মা আয়েশা একটু নামাজ পড়তে পড়তে মা আয়েশার চোখে নিদ্রা চলে আইছে, ঘুম চলে আইছে। মা আয়েশা ঘুমায় গেছে, কিন্তু আমার নবীজি নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। শামিলে তিরমিজির ভিতরে আল্লাহর বান্দা লেখেন, আল্লাহর বান্দা লেখেন, আল্লাহর নবী এত কান্না কানছে, নবীজির কান্নার চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে। শুধু দাড়ি ভিজে নাই, নবীজি যেই জায়গায় নামাজ আদায় করতো ওই নামাজের মসল্লা পর্যন্ত ভিজে গেছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আপনার আমার ঘরে কত দামি দামি যাই নামাজ, কত ঘর মানে ঘর টাইলস দিয়ে সাজানো, রাতের বেলা ইচ্ছা মতন ঘুমাই। একটা বার রাত্রি বেলা 2 রাকাত হোক 4 রাকাত হোক তাহাজ্জুদ নামাজের ভিতরে আল্লাহর কাছে হাজিরা দিতে পারি? কথা বলেন, হাজিরা দিতে পারি? তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্তই পড়ি না। কথা বলে এই মানুষগুলো বলল আল্লাহ আমাকে ভালোবাসে না, আল্লাহ আমাকে কিচ্ছু দেয় না। কথা কয় নাকি? এই মানুষগুলা কিন্তু আল্লাহ আমাকে কি দিছে, আল্লাহ আমাকে কিছু দেয় না, কিছু দেয় না। কথা কয় নাকি? কিন্তু সূরাতুল ফাতিহা আপনারা নাম শুনছেন না? আলহামদু সূরা, কি সূরা?
আলহামদু সূরা। এই আলহামদু সূরার ভিতরে আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলি আল্লাহ আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। বলেন তো দেখি কয়বার দিনের মধ্যে কয়বার মসজিদে যাইয়া আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন? এই মুরব্বী, দিনের মধ্যে কয়বার আল্লাহর হুকুম আহকাম পালন করছেন? সব সময় তো চাই আর চাই, কিন্তু চাই ঠিকই আছে, কিন্তু হুকুম পালন করি? কথা বলেন, হুকুম পালন করি? আমি 10 জন লোককে চাকরি দিছি। আমার কাজ হইল এই দুপচাচিয়ার প্রত্যেকটা দোকানে দিনে 10 বার করে দেবে। কয়বার? একবার বলেন কয়বার? 10 বার। এখন এই 10 জন 10 বার করে যদি যায় তাহলে হবো কয়বার? হ্যাঁ, 10 বার করে যদি 10 জনে 10 বার করে গেলে 100 বার যাওয়া লাগবে। 100 বার। এই 10 জন 100 বার যায় না, 10 জনে যায় 10 বার। 10 জনে যায় কয়বার? জোরে বলেন কয়বার? 10 বার। এখন আমার কথা হইল, বলেন তো দেখি আমি যাদেরকে চাকরি নিছি এরা যদি আমার হুকুম পালন না করে এদেরকে মাসিক বেতন দেওয়া হবে? যারা গার্মেন্টসে চাকরি করে 15,000 বেতন হোক আর 10,000 বেতন হোক, এদের কিন্তু একটা প্রোডাকশন আছে, মাসে এতই মাল দরকার। কথা কয় নাকি? এই প্রোডাকশন যদি না হয় এটা কিন্তু মালিকের ঘাটতি হয়ে যায়। কথা কয় নাকি? তখন মালিক দেখবেন 1 মাসে বেতন একটু কমায় দেয়, পরের মাসে আবার যখন প্রোডাকশন বাড়ে প্রোডাকশনের দ্বারা মালিক বেতনটাও বাড়ায়। কথা কয় না কেন? কিন্তু আপনি আমি আল্লাহর কাছে বললি আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেও চাই, কিন্তু দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আযান কানে দেয়, একটা বারো মসজিদে যায় না কেন? আপনি বেলাদের মতন আল্লাহর কাছে চান, আপনার চাওয়ার কোনো অধিকার নাই, আর আপনি চাইলেও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যায় এরা যখন আল্লাহর কাছে দিয়ে বলবে আল্লাহ মালিক আমরা তো তোমার ডাকে সাড়া দিয়া তোমার কাছেই চাইতেছি, মালিক আমাদেরকে তুমি দিবা না? আল্লাহ বলেন এই ফেরেশতারা আমার এই বান্দা তো আমারই ইবাদত করলো, আমার কাছেই চাইতেছে, যা যা এই বান্দার যা দরকার তাই দিয়ে দে। সুবহানাল্লাহ বলবেন না? এই ফেরেশতারা এই বান্দার টাকা লাগবে দিয়া দে, এই বান্দার বিল্ডিং লাগবে দিয়া দে, গাড়ি লাগবে দিয়া দে, বাড়ি লাগবে দিয়া দে, অর্থ লাগবে দিয়া দে, সম্পদ লাগবে দিয়া দে, এই বান্দার অসুস্থতা থাকলে মুক্ত করে দে, এই বান্দাকে সব কিছু দিয়া দে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজে দাঁড়ায় আছে কোথায়? কথা বলেন কোথায়? আর একবার বলেন কোথায়? আপনারা কি নামাজ পড়েন না? কথা বলেন নামাজ পড়েন না? তো নামাজের কথা এত আস্তে করে বলেন কেন? আল্লাহর নবী কোথায় দাঁড়ায় আছে? আর একবার বলেন কোথায় দাঁড়ায় আছে? নামাজে দাঁড়ায় আছে। আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া আল্লাহর নবী তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে, তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার নবীদের ডুকরে ডুকরে কান্দে। ও বন্ধু, আগের যুগে মদিনার জামানায় তাহাজ্জুদের নামাজের আযান হইতো, নবীর মুয়াজ্জিন বেলাল আযান দিয়ে নবীদের কামরায় যাইতো, এরপরে নবীজি মসজিদে আসতো, এরপরে জামাত শুরু হইতো। কিন্তু পিরুক মানে কিন্তু দুপচাচিয়ার বাবারা রে, ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযান দিয়া হযরত বেলাল আল্লাহর নবীর কামরায় গেছে। আল্লাহর নবীর কামরায় যেয়ে যখন দেখে আল্লাহর নবী কেমন জানি ইতিমের মতন ডুকরে ডুকরে কাঁদতেছে, হযরত বেলাল আল্লাহর নবীকে সালাম দিয়েছে। আল্লাহর নবী সালামের জবাব দেওয়ার পর হযরত বেলাল ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন গো নবীজি? এরা দুপচাচি আর যুবক বন্ধুরা রে, এ কলিজার টুকরা বাবাজি, এ বগুড়া জেলার মা বোনেরা, কোনো দিকে কোনো নজর নাই। এইবারে আল্লাহর নবী বেলাল যখন কথা বলছে, বেলালের জবাবের উত্তর দিতেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল রে, আমি নবী কাঁদতেছি জাহান্নামের ভয়ে। হযরত বেলাল ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো নিজেই বলছেন আল্লাহ
আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরও আপনি নবী কেন জাহান্নামের ভয়ে কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। আমার এতিম উম্মত গুলি এই জাহান্নামের আগুন কেমনে করে সহ্য করবে? মুরব্বী একটাবার কে চিন্তা করেছেন? আপনার মতন কত মুরব্বী ছিল না, যুবক বন্ধু তোমার মতন কত যুবক ছিল না, এ মা আপনার মতন কত মা ছিল নাই, কত খালা ছিল নাই, কত খালি ছিল নাই, কত দাদি ছিল নাই, এর যুবতী তোমার মতন কত যুবতী ছিল নাই। এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। মুসলমান বন্ধুরি, যেমন আজকে যেমন আপনি আমি এই জান্নাতের বাগানে এসেছি, এই জান্নাতের বাগান গতকাল ছিল না, আগামীকাল থাকবে না। আজকে এই জান্নাতের বাগানের মেহমান হয়েছি। এই জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক জানি ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছ, কোন মুরব্বী যেন ওই বাজার দিয়ে এসেছেন, ওই কবরস্থান পুকুর পার, ওই বাজার আম বাগানের ভিতর থাইকা, বাড়ির পিছন থাইকা তোমার আমার জনম দুঃখিনী মা ডেকে ডেকে বলতেছিলেন, বেটারে আজকে এই কবরে আযাব আমরা সহ্য করতে পারি না। এরা যুবক বন্ধু, কোন মায়েরে তুমি ভুলিয়া থাকো, কোন বাবারে তুমি ভুলিয়া থাকো, ওই কবরের ভিতর থেকে তোমার আমার মা ডাক দিন কই, বেটা রে, এ বেটা আজকে কেন আমি মায়ের কথা তোর মনে পড়ে না, আমি বাবার কথা তোর মনে পড়ে না? এরা বেটা আমি মা আমি বাবা তোর জন্য কি করি নাই? আমি মা বাবা তোমাকে মানুষের মতন মানুষ করতে যাইয়া তোমারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, আর্মি, বিডিআর, পুলিশ বানাইতে যাইয়া, ওরে বেটা আমি মা কি না করি নাই? ও বেটা আমি মা আর বাবা হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই, সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করি নাই। আমি মা আর বাবা কত গুনাহ করেছি, আজকে ওই গুনার কারণে আমার কবরের মধ্যে আযাব হইতেছে। এরে বেটা এই সাপের দংশন সহ্য হয় না, এই বিচ্ছুর কামড় সহ্য করতে পারি না, এই আগুনের তাপ আর সহ্য করতে পারি না। আরে যুবক বন্ধু আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই, কে গো বন্ধু এতিম, কার জানি বাবা নাই রে, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। এরে মুরব্বী কোন মাইনে আপনি ভুলিয়া আছেন, কোন বাবারে আপনি ভুলিয়া আছেন? এ বন্ধু খালা বলো, ফুপু বলো, মায়ের মতন নয়, মুড়ি বলো, চিরা বলো, ভাতের মতন নয়। এরে বন্ধু এই তো বাদান 3 দিনের সফর শেষ করে আজকে আমি আমার নিজ বাড়িতে যখন ঢুকবো, ঘরের দরজায় লক করার সঙ্গে সঙ্গে আমার বাড়ির ভিতরে ভাই থাকে, ভাবি থাকে, কেউ ঘরের দরজা খুলতে আসে না। ঘরের দরজায় যায় একবার খালি লক করিয়া ডাক দিয়ে কই, মা আমার জন্য আমার জনম দুঃখিনী মা রাত্রি বেলা ঘুমাই নাই রে যুবক ভাইরা। রাত বন্ধু ওই মা বাবার চাইতে আপনার কেউ না, ওই মা যার জিন্দা আছে রে, ওই বাপ যার জিন্দা আছে, এর মতন সুখী আর কেউ নাই। ওই মা যার নাই রে, ওই বাপ যার নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই। এরা যুবক দেখে মা কত বড় দামি নিয়ামত, বাবা কত দামি বড় নিয়ামত। ও বাজান এই তো বাজান 2024 সাল যেটা চলতেছে, এই 24 সালের ফেব্রুয়ারিতে এরা বন্ধু ওই ফরিদপুর জেলায় ওয়াজের জন্য গেছি। যাওয়ার পরে শুনতেছি আজকের মাহফিল স্থগিত করা হয়েছে। আমি বলতেছি ভাইয়া কেন স্থগিত করা হয়েছে বলো না? ডাক দিয়ে কই হুজুর গো, আজকের এই মাহফিলের যিনি ক্যাশিয়ার ছিলেন
আল্লাহর বান্দা মারা গেছে। আমি কই কেমনে করে মারা গেল? ডাক দি কই হুজুর গো, ওই আল্লাহর বান্দার দুইটা সন্তান, একটা সন্তান সকালবেলা জেদ লাগছে আব্বু বাজারে যাব, নতুন জামা নিব। ও বাবা, আজকে ওয়াজের দিন ভালো মন্দ খানা কিনে আনবে। এইবারে সন্তানের ওই আবদার পূরণ করার জন্য জামা কাপড় লইয়া বাড়ির থেকে বাজার করিয়া মোটরসাইকেল করিয়া যখন বাড়ির দিকে আসতেছে, রাস্তার ভিতরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে। আমি বললাম ভাইয়া চলো আমি আল্লাহর বান্দাটাকে একটু দেখব। আরে বন্ধু, যাইয়া দূর থেকে নজর কইরা দেখি হাজার হাজার মানুষগুলো কান্দে। এমন কোন মানুষ নাই, এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে তাদের চোখে পানি নাই। আমার তখন অন্তরের মধ্যে একটা ধাক্কা চলে আসলো, এতগুলো মানুষ একজন ব্যক্তির জন্য কান্দে, নিশ্চয়ই এই ব্যক্তি হয়তোবা একজন আল্লাহওয়ালা, হয়তোবা কোন নেক কাজ করছে, এলাকার মধ্যে হয়তোবা ভালো মানুষ ছিল। এরে দুপসাচিয়ার বাবারা রে, এরে বগুড়ার বাবাদিরা, আমি যখন স্থানে যখন স্পটে যখন গেলাম, অনেক ভাইরা ডাক দিয়ে কই আপনারা সরেন, হুজুর এসেছে, হুজুর এসেছে। আমি যাইয়া নজর কইরা দেখি রে, ওই খাটিয়ার পাশে একটা 2-3-4 বছরের একটা সন্তান বাবার গলা ধরিয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আব্বু তুমি একটাবার কথা বলো না, তুমি কি আমার সঙ্গে অভিমান করছো গো বাবা? ও বাবা একটাবার কথা বলো না রে বাবা। আব্বা গো, আমি কোনোদিন তোমার কাছে কোনো জিনিস চাইবো না, কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না, কোনোদিন তোমার সাথে জেদ করবো না। এ বাবা কেন তুমি কথা কও না রে বাবা? এমন করিয়া সন্তানটা কান্দে। ওই সন্তানের কান্না দেখিয়া এলাকার হাজার হাজার যুবক যুবতী কান্দে, নারী পুরুষ গুলো কান্দে। কয়েকজন মিলিয়ে ওই সন্তানকে বাবার লাশের কাছ থেকে দূরে নেওয়ার চিন্তা করতেছে। ওই সন্তান এমন তাকে বাবার গলা চাপটা ধরছে, ডাক দিয়ে কই না না আমি যাবো না, না না আমি যাবো না। আমার আব্বা যদি আমার লোকে কথা না কই, আমি আমার আব্বার গোলা কোনোদিন চাবো না। এমন করিয়া সন্তান গোলা ধরিয়া কান্দে। এলাকার মানুষগুলি টান দিতেছে, ডাক দিয়ে কই চল বাবা চল। সন্তান এমন তাকে গলা চাপটা ধরছে, ডাক দিয়ে কই আব্বু তুমি কেন কথা কও না? আমি তো বলছি জীবনে কোনোদিন তোমার কাছে কোনোদিন কোনো জিনিস চাইব না, একটা বার তুমি আমার ডাকে সারা দাও না গো বাবা। কিন্তু মা কিন্তু বাবা তো কোনো সারা দেয় না। ওই সন্তান তো বুঝে না রে যুব। আজকে জানি না এই মা দেখার কবরে, এই বাপ দেখার কবরে ওই মা বাবার জন্য কোন কোন গোলাম, আমি গুনাহগারের সঙ্গে মুসাফিরের সঙ্গে দোয়া করে বাড়িতে যাবেন। নেককার সন্তানগুলি হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়ে গেছে। ও গো মালিক তুমি এই সন্তানদেরকে কবুল করে নাও। আল্লাহ অর্থ সম্পদের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও। জোরে বলে না আমিন। আর একবার বলে না আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এ বাজার এই দুনিয়ার থেকে মা চলে গেছে গুনাহ করে, বাবা চলে গেছে গুনাহ করে। আরে বন্ধু ওই মা বাবার জন্য আমলে চলে নেক কাজ করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজানরি
মা বাবার জন্য নেক কাজ আমলে সলে করব। কোন কোন নেককার সন্তান রাজি আছে? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানেমানের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি উঠাই নাই। আল্লাহ তুমি নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান বাবাজি, পাগল হইলে আল্লাহর পাগল হবে, পাগল হইলে নবীর পাগল হবে, পাগল হইলে মা বাবার পাগল হবে। আল্লাহ দুনিয়াতে ইজ্জত সম্মান বাড়া দিবে। এরা যুবক বন্ধু, কোন নারীর পাগল হও গো? ওই নারী কয়দিন পরে তোমারে আমারে ছাড়িয়া অন্য ঘরে ঝুলতে পারে, কিন্তু মা আর বাবা কোনোদিন তোমারে আমারে ছাড়বে না। মা বাবার জন্য নেক আমল আমলে চলে ইনশাল্লাহ করব। বলেন ইনশাআল্লাহ। দেখুন কেমনে করে সহ্য করবে বলেন তো দেখি। নবীর চাইতে কি আপনার আমার আমল বড়? কথা কইতে হবে। নবীর চাইতে কি আপনার আমার আমল বড়? এই যুবক ভাইরা, নবীর চাইতে কি আপনি আমি বড়? কোনদিন না। ওই নবী যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, তো ওই কলিজার টুকরা যুবক বন্ধু, কেন তুমি গুনাহ করো? একটা প্রশ্ন তোমাদেরকে বলি, নবী যদি গুনাহকে এত পরিমাণ ভয় করে, জাহান্নামের আগুনকে ভয় করে, যুবক বন্ধু তুমি তো ওই নবীর উম্মত, ওই নবীকে কেন তুমি কষ্ট দাও? অনেক সময় এই জায়গায় অনেক যুবক আছো, ভাইয়া তুমি যে দাড়িটা কাটো, তুমি জানো এই দাড়িটা কত বড় নিয়ামত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেম বাদান আছেন, জিজ্ঞেস করে দেখবেন, একজন মানুষ যখন ঘুমায়, আল্লাহ তাআলা ওই মানুষ যতই খারাপ হোক না কেন, ওর জিন্দেগির সমস্ত গুনাহ লেখা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন। আর যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা, যদি কোনো যদি কোনো পুরুষ এবং যুবক নবীর সুন্নত দাড়ি, এই যে ধরেন আমার দাড়ি এত বড় বড় হয়েছে, আমি যদি শেভ করি, যতদিন না পর্যন্ত এই দাড়ি এত বড় বড় না হবে, ততদিন পর্যন্ত ঘুমের মধ্যে আল্লাহ গুনাহ লেখা শুরু করে, আল্লাহ গুনাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। 2 নাম্বার, এই কলিজার টুকরা মুরব্বী যুবক ভাইরা, তুমি না নবীর উম্মত, তুমি না নবীকে ভালোবাসো। নবীকে কেউ গালি দিলে তুমি রাজপথে যায় দাঁড়াও, কিন্তু তুমি নবীর কেমন উম্মত? তুমি নবীর গলায় তুমি ছুরি চালাও। কেন তুমি নবীর গলায় তুমি ছুরি চালাও? তুমি যখন দাড়িতে খুর লাগাও, তুমি তোমার দাড়িতে খুর লাগাও না, তুমি তোমার নবীর গলার ভিতরে খুর লাগাও। তোমার নবীকে তুমি কেন কষ্ট দাও? তোমার নবী তো চাই না তুমি জাহান্নামে যাও, আল্লাহও চাই না তুমি জাহান্নামে যাও। কিন্তু আফসোস যুবক, আর কত গুনাহ করলে তোমার কলিজা ঠান্ডা হবে? মুরব্বী, আর কত গুনাহ করলে আপনার কলিজা ঠান্ডা হবে? আর কতদিন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকলে আপনার কলিজা ঠান্ডা হবে? আর কতদিন একামতে দিন থেকে দূরে থাকলে আপনার কলিজা ঠান্ডা হবে? আর কতদিন বেপরদায় চললে যুবক বোন তোমার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন পিতা মাতার সঙ্গে নাফরমানি করলে আপনার অন্তর ঠান্ডা হবে? এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর পথে আসো। আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, আই বান্দা আমি মালিকের কাছে আই না, আমি মালিকের কাছে তওবা কর না, আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার নবী, আপনার আমার জানের জান, পরাণের পরাণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে একদিন নবীর গায়ে প্রচন্ড জ্বর। আল্লাহর নবী জ্বরে থরথর করে কাঁপতেছে। সাহাবায়ে কেরামরা নবীদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, এই আবু বকর, ওমর, আমি নবী বলে দিলাম, তোমরা এই মদিনার জমিনে যত নারী পুরুষ আছে এদের মাঝখানে এলান করে দাও, আমি নবীজি তাদের সঙ্গে একটু কথা বলবো। সাহাবায়ে কেরামরা এলান করে দিছে। আপনারা যেমন আমার সামনে বসে পড়েছেন, আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরামরাও বসে পড়েছে। আল্লাহর নবী জ্বরে থরথর করে কাঁপতেছে, নবীজি দাঁড়াইতে পারতেছি না। হযরত আলীর কাঁধের উপরে হাত দিয়া আল্লাহ নবী দাঁড়ায়া ডাক দিয়া কয়, এই সাহাবী, আমি নবী চলে যাব, আমি নবী চলে যাব। যেমনি বলছে আমি নবী চলে যাব, মদিনার জমিনে নারী পুরুষ এমন কান্না শুরু করছে, একজন আরেকজনের ডাক দিয়ে কই, ভাই রে, আজ থেকে তো মদিনা অন্ধকার হয়ে যাবে, কে আমাদের নামাজের ইমামতি করবে, কে আমাদেরকে দ্বীনের পথে ডাকবে, কে আমাদেরকে আল্লাহর পথে ডাকবে? মানুষগুলি হাউ মাউ করে কাঁদতেছে।
আল্লাহ নবী ডাক দিয়ে কই খামোশ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই সাহাবী তোমরা কেঁদো না, কেউ একদিন আগে যাবে, কেউ একদিন পরে যাবে, কিন্তু সাহাবী আমি নবী তো চলে যাব, কিন্তু যাওয়ার আগে তোমাদের কাছে একটু মাফ চেয়ে নিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার মেয়েরা, আমার নবীজি মাফ চাইতেছে, ডাক দেখো এরে সাহাবী, আমার জিন্দেগির জমিনে তোমাদের সঙ্গে তো অনেক সময় কাটাইছি, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি আমি নবীর কাছে পানা দানা পেয়ে থাকো, আমি নবীকে বলো, আমি নবী মিটাই দিব। কারণ আমি নবী গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চাই না। আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ কষ্ট পাবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যেই নবী আলা খাতামুন নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যেই নবী উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যেই নবীর নাম হাবিবুল্লাহ, যেই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে না যাইতে চায়, যুবক মুরব্বী বলেন এমন কি আমল আছে যে আমলটা নিয়ে আল্লাহর কাছে যাবেন? উত্তর দেন। এমন কিছু আমল করছি যে আমলটা নিয়ে আল্লাহর কাছে যাইতাম? কোনো আমল নাই। আমার মেয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমাদের ভিতরে যদি কোনো সাহাবী আমি নবীর সঙ্গে পানা দানা পেয়ে থাকো, আমি নবীরে বলে দাও, আমি নবী তোমাদের পানা দানা মিটাই দিব। এই বন্ধু হঠাৎ করে একজন নবীর সাহাবী ডাক দিয়ে কই হুজুর গো, আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে গো নবীজি। হুজুর নবী গো, আল্লাহ নবী ডাক দিয়ে কই কেমন করে পানা দানা হইল? ডাক দিয়ে কই এরে সাহাবী, ডাক দিয়ে কই হুজুর আপনি একদিন আসরের নামাজ পড়ার পর আপনি একদিন মসজিদ থেকে বাজারে যাইতেছিলেন। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইতিমধ্যে একজন ভিক্ষুক ব্যক্তি, একজন সাহেলকারী ব্যক্তি আপনার কাছে হাত পাতছিল, আপনার কাছে কোনো টাকা ছিল না। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আপনি আমার কাছ থেকে টাকা লইয়া ওই ভিক্ষুক ব্যক্তিরে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি জলদি করে আমার ঘরে চলে দাও, আমার ব্যক্তিগত কোষাগার থেকে আল্লাহর বান্দার এই ঋণটা মিটা দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আমার জামানায় যদি কোনো ব্যক্তি টাকা পায়, এই দোকানদার যদি টাকা পায়, এই দিক দিয়ে যাইতো না, কথা পায় না কেন? ওই দিক দিয়ে ঘুরাইয়া ঘুরাই যাইত, কথা পায় না কেন? আর মানুষ যখন মানুষের কাছ থেকে টাকা ধার নাই, যুবক ভাইদের মধ্যে এটা বেশি হয়। ওই দোস্ত কালকে আমার গার্লফ্রেন্ড, মানে আমার গার্লফ্রেন্ডের লইয়া ঘুরতে যাবো, মানে মইনে টাকা লাগতো 1000, দে না দোস্ত, দেখ দোস্ত তোর ফা টিপতাছি। বন্ধু আর এক বন্ধুরে হেল্প করে, করার পরে যখন কয়েকদিন যখন অতীত হয়ে যায়, এখন বন্ধুর টাকা দরকার, ফোন দেয়, বন্ধু আর ফোন ধরে না, কথা কয় না, কথা কয় না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ দেখবেন এমন ধার যদি করেন, ধার একজন যদি ধার দেন, পরে যদি চাইতে যান মনে হইব ও আপনার এর থেকে টাকা পায়, কথা কয় না, জোরে কয় না কে? এই জন্য ধার দিতেও মানুষকে বুঝে শুনে দিবেন। যদি কাউরে ধার দেন, যদি টাকা থাকেও আপনি না বলবেন না। কি ভাই না বলবেন না? বলবেন যে ভাই আমার কাছে এই মুহূর্তে নাই, যদি আসে দিতাম, কথা কয় না, কি আসে দিতাম, মিথ্যা হইল না, সত্য হইল না। আবার যদি কাউরে টাকা দেন, করজে হাসানা দিবেন, আল্লাহ রাস্তায় দিলাম, আল্লাহ যদি আসে পানো, না পাইলে না, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ নবী ডাক দেখে এই আলী জলদি করে ঘরের মধ্যে যাও, আমার রাষ্ট্রে আমার ব্যক্তিগত কোষাগার থেকে এই সাহাবীর ঋণটা মিটা দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের জিন্দেগির জীবনে যদি কারো ঋণ থেকে থাকে, ঋণ থাকলে ঋণটা মিটায় দিয়ে দেবেন, কথা কয় নাকি? ঋণটা মিটায় দিয়ে দেবেন। কারণ আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী সন্তান যারা আছে এরা কোনোদিন আপনার ঋণ মিটাইতো না। এর বাস্তবতা আমি দেখছি। অনেক অনেক ধনী কোটিপতির সঙ্গে আমার পরিচয় ছিল। আল্লাহু আকবার। স্বামী মারা যাওয়ার পরে জানাজার সময় কয়, আমার আব্বারে থেকে যদি কিছু পান আপনারা আমারে কোয়েন, আমারে কোয়েন, আমরা মিটায় দিতাম। কয়দিন যাওয়ার পরে যদি কয় হ্যাঁ আমি খাইছি যে আমি দিতাম, আমার আব্বাই খাইছে, আব্বারে কব্বর থেকে তুলে নেয়, কথা কয় না কে?
কিন্তু যদি একটা ভালো সন্তান জন্ম দেন, ঢাকা শহরে এক বাপের দুই সন্তান, একজনের নাম আউলা আর একজনের নাম ঝাউলা, একজনের নাম আউলা আর একজনের নাম কি ঝাউলা। এখন দুইজনের নাম হইতেছে মকবুল আর মকসেদ। মকবুল কথা বলে না, মকবুল আর মকসেদ। বাপ ঢাকাইয়া অনেক ধনী মানুষ, বাপ মারা গেছে। এখন দুই সন্তান চিন্তা করছে, ও তাড়াতাড়ি মসজিদের হুজুরের কাছে যাই, যা কইতাম যে কেমন করে কি করতে হইব। মসজিদের হুজুর ডাক দিয়ে কয়, হন তোমার বাবা যে যত ওয়াক্ত নামাজ কাদা করছে প্রত্যেক ওয়াক্তের জন্য 2000 করে দিতে হবে। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? 2000 করে দিলে তাইলে আমি তোমার বাবার লাশ ধোয়াইতাম, জানাজা করতাম। এখন দুই ভাই এখন বাইরে সেটা হ্যাঁ হুজুরে দিতাম, হুজুরে দিতাম। শোন, টেনশন করিস না, আমরা দুই ভাই, তুই মকবুল আর আমিও আউলা আর ধাউলা, দুইজন মিললে কোনো গোসল দাওয়ান লাগতো না, কোনো কাপড় ফরান লাগতো না। একটা কাপড় লয়ে এসে সাদা কাপড়ে ভালো করে বট্টি দিয়ে বান্ধা আউলা দাউলা বাবা কবরের ভিতর দাফন করতাম। কথা কয় নাকি? এমন সন্তান আছে না বাদান, আছে না? দেখেন দেখেন আমার মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আরে সাহাবী, এমন আর কেউ আসনি আমি নবীর সঙ্গে পানা দানা আছে? তোমরা বলো, কারণ আমি নবী যদি মইরা যায় আর আমি নবী যদি গুনাহ লই আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ লজ্জা পাবে। তোমরা কি চাও আমি নবী যদি গুনাহ লই আল্লাহর দরবারে যাইতে? আমার মেয়েরা, আমার বন্ধুরা, এইবার একজন সাহাবী লাঠির উপর বর কইরা দাঁড়া গেছে, ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, ভাইয়া আপনার সঙ্গে আমার কি পানা দানা আছে বলো না। ডাক দিয়ে কই, নবী গো, একদিন আপনি যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম। হুজুর গো, আপনি উট অথবা ঘোড়ার পিঠে আপনি সওয়ার করতেছিলেন, আপনি চলতেছিলেন, আপনার হাতের লাঠি, আমি নবীজির আপনার হাতের লাঠি আমার এই পিঠের মধ্যে আঘাত লাগছিল। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে, তুমি জলদি করে ফাতেমার কাছে যাও, ফাতেমারে যে বলো না আমি নবীজির লাঠি মুবারক যাতে দেয়। এরা বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই লাঠি যখন আনছে, আল্লাহর নবী ভিক্ষুকের বেশে ওই সাহাবীর সামনে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই, সাহাবী, এই লাঠি কেন নাও? আর এই লাঠি তোমার পিঠের যেই জায়গায় আঘাত করছে, তুমি আমার ওই জায়গার ভিতরে আঘাত করো, কারণ কিসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। এরা সাহাবী, জলদি করে আসরে সাহাবী, আমি নবীর পিঠের মধ্যে আঘাত করো। সাহাবী যখন এক পা দুই পা করে যখন আসতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, সাহাবী রে, তুমি কোন নবীকে মারার জন্য যাইতেছো? যে নবীর না সৃষ্টি করলে আল্লাহ জান্নাত বানাইতো না, আল্লাহ জাহান্নাম বানাইতো না, আল্লাহ তোমারে বানাইতো না, আমারে বানাইতো না, ওই নবীরে মারার জন্য যাইতেছ? এরে সাহাবী, আমি আবু বকর জিন্দা থাকতে আমার নবীর গায়ে লাঠির আঘাত লাগতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তোর বাড়ি নইয়া দাঁড়ায় গেছে। এই সাউন্ড একটু কমা, তোরে সাউন্ডে নয়েজ দেই, কমা কমা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোন নজর নাই। এরা বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার ভিতরে তরবারি লইয়া দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই, সাহাবী,
এই যে তরবারি নাও, আমি ওমর কল্লা পেতে দিলাম, তুমি যদি ইচ্ছা করো আমি ওমর কল্লা কাটতে পারো, আমি ওমর কল্লা দিতে রাজি গো, কিন্তু আমি ওমর জিন্দা থাকতে আমার নবীর গায়ে এই লাঠির আঘাত লাগতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা আমার, এইবারে আলী আইছে, ওসমান আইছে, আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা কেন এমন করতেছো? এরা সাহাবী আমি নবী বইলে দিলাম, তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে? আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই আমার আল্লাহ লজ্জা পাবে না রে সাহাবী না, আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চাই না। এ বন্ধু এইবারে সাহাবীরাও কান্দে, মদিনার মানুষগুলোও কান্দে। এইবারে ওই ব্যক্তি নবীজির পিছন দিকে আইসা, ওই ব্যক্তিও দাড়ি পাকা মানুষ, ওই ব্যক্তিও ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই এরা সাহাবী তুমি কেন মারো না, কেন তুমি ডুকরে ডুকরে কান্দ? এরা বন্ধু হঠাৎ করে দুইজন যুবক সন্তান হঠাৎ করে এসে ওই সাহাবীর পা চাপটি মেরে ধরছে, ডাক দিয়ে কই সাহাবী দাদা গাও, ও সাহাবী ভাইয়া আপনি কোন নবীর পিটনে এই লাঠির মানে বাড়ি দিতেছেন? আপনি কি জানেন না যেই নবীর মানে যেই নবীর গায়ে আল্লাহ তাআলা মশা মাছি পড়া হারাম করছে, আপনি ওই নবীর গায়ে এই লাঠির আঘাত করতেছেন? আপনি যদি এই লাঠির আঘাত করেন গো আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন চালু করে দিবে, জান্নাতের হাওয়া বন্ধ করে দিবে। হে মুসলমান বন্ধুরে, আজকে আমার বাংলাদেশে যেই নবীর চরিত্রের কোনো দাগ নাই, যেই নবীর জিন্দেগিতে কোনো দাগ নাই, আজকে ওই নবীর চরিত্র নিয়ে কিছু নাস্তিকের সন্তান কথা বলে। আরে বন্ধু নাম শুনছেন পয়গম্বর সুলাইমান, পয়গম্বর সুলাইমান নবীর আমলে দুইটা মাছি সুলাইমান নবীর সামনে এসে ঘুরতেছে আর গুনগুন করে গান গাইতেছে। সুলাইমান নবী ডাক দিয়ে কই মাছি রে তোমরা আমার কাছে এসে কেন ঘুরতেছ আর গাইতেছ? এইবার মাছি দুইটা ডাক দিয়ে কই সুলাইমান নবী আজ কয়েকদিন হইল আজ তোমারে খোঁজা খুঁজি করতেছি। মাছি যখনই কথা বলে সুলাইমান নবী ডাক দিয়ে কই এরে মাছি তোমরা কেন খুঁজতেছ? আমি তো তোমাদেরকে খুঁজতেছিলাম। ডাক দিয়ে কই কেন খুঁজতেছ? ডাক দিয়ে কই সুলাইমান নবী আপনার কাছে আমাদের দুইটা প্রশ্ন। সুলাইমান নবী বলতেছিলেন মাছিরে আমার পক্ষ থেকে তোমাদের মাঝে দুইটা প্রশ্ন। ডাক দিয়ে কই কি প্রশ্ন বলেন না? ডাক দিয়ে কই এরে মাছি আল্লাহ তাআলা তোমাদেরকে ফুলে পড়ার শক্তি দিয়েছে, ফলে পড়ার শক্তি দিয়েছে, ঠান্ডা জিনিসও পড়তে পারো, গরম জিনিসও পড়তে পারো, কাটার মধ্যেও পড়তে পারো, পচার মধ্যেও পড়তে পারো, কিন্তু রে মাছি তোমরা যেমন ফল থেকে ফুল থেকে দানা থেকে ওঠার সময় তোমরা কেন নিজেদের পায়ে লাথি মারো? মাছি ডাক দিয়ে কই সুলাইমান কি কইম দুঃখের কথা, আল্লাহ আমাদেরকে ফলে বসার হুকুম দিছে, ফুলে বসার হুকুম দিছে, মানুষের গায়ে বসার হুকুম দিছে, আকাশে ওড়ার হুকুম দিছে, জমিনে নামার হুকুম দিছে, কিন্তু আমার আল্লাহ একটা হুকুম দেয় নাই, আমার আল্লাহ মুহাম্মদ নবীর গায়েতে বসার মতন হুকুম দেয় নাই। আরে সুলাইমান যেই শরীর দ্বারা মায়ের নবীর গায়ের উপরে বসতে পারবো না, ও সুলাইমান এই শরীরের কোনো দাম নাই, দাম নাই। এই জন্য আমরা মাছি ফল থেকে ওঠার সময়, ফুল থেকে ওঠার সময় আমরা নিজের পা দ্বারা নিজের গায়ে লাথি মারি। এরে মুসলমান বন্ধু ওই নবীকে মারার জন্য একজন সাহাবী পিছনের দিকে দাঁড়ায় আছে। ও বাজার দুইজন যুবক সন্তান, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। ডাক দিয়ে কই সাহাবী মারলে আমাদের দুনো ভাইকে মারো,
আমরা দুনু ভাই জিন্দা থাকতে আমার নানার গায়ে এই লাঠির আঘাত লাগতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহর নবী পিছন দিকে ঘুরিয়া আল্লাহর নবী ইমাম হাসান আর হোসেনকে দেখিয়া ইমাম হাসান আর হোসেনকে দুজনকে কোলে নিছে আর ডাক দি কই না না, আল্লাহর এই দুনিয়া থেকে সকলকে যেতে হবে, তোমরা দুই ভাই তো আমারে ভালোবাসো। বলতেছে হ্যাঁ ভালোবাসি। কই কেমন ভালোবাসো? কই অনেক ভালোবাসি। কই কেমন ভালোবাসা? কই আমার মা ফাতেমার চাইতে আমার বাবা আলীর চাইতে আপনি নানা নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। ডাক দিয়ে কই নাতি, আমারে যদি ভালোবাসো তাইলে আমি নানা হইয়া তোমাদের কাছে বলতেছি, আমি নানা যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ যদি কষ্ট পায় তাইলে কি আমি নানার মন খুশি থাকবে? কই না না না, তাইলে তুমি সরে দাঁড়াও। এইবারে ইমাম হাসান হুসাইন গোর পাড়ায় কান্দে, হযরত আবু বকর কান্দে, ওমর আলী ওসমানও কান্দে। এইবারে সাহাবী লাঠি লইয়া আল্লাহর নবীর পিছনে দাঁড়াইছে। সাহাবীর গালের গোশত নরে, সাহাবীর চোখের কোনা দিয়া বৃষ্টির বটার মতন পারি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, কেন তুই মারস না? কি হয়েছে রে সাহাবী? সাহাবী কোনো কথা বলে না। দাড়ি পাকা মানুষ কান্দে আর কান্দে। এক পর্যায়ে লাঠিটা ফিনা চিৎকার দিয়া পিছন দিকে তাইকা আল্লাহর নবীর মোহরে নবুয়ত বরাবর চাপায়া ধরছে। আল্লাহর নবীও কান্দে, ওই বৈবিধ্য সাহাবীও কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, কেন তুমি লাঠিটা ফিলা দিলা? কেন তুমি আমার মোহরে নবুয়ত বরাবর চাপায়া ধরলা? ডাক দিয়ে কই হুজুর, আপনার হাতের লাঠি আমার পিঠে লাগছে। যেই জায়গার ভিতরে আপনার হাতের লাঠিটা লাগছে, আমার মনের বিশ্বাস হয় গো নবীজি, কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে জাহান্নামে দিয়েও দেয়, আপনি নবীজির হাতের লাঠিটা আমার পিঠে লাগছে, এই পিঠের মধ্যে জাহান্নামের আগুন লাগতো না। দুই নম্বর কথা হইল, যেই নবীর চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা নেকি দেয়, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। যেই নবীরে ভালোবাসলে আল্লাহ ঈমান তাজা করিয়া দেয়, আল্লাহ তাআলা জান্নাত থেকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাত দেয়। ওই নবীর পিঠের মধ্যে আমি কেমনে করিয়া এই লাঠির বাড়ি মারতে পারি? না গো হুজুর না, আপনার হাতের লাঠি দিয়েও তো আমার পিঠে লাগেছে, আমি আল্লাহ বস্তে আমারে মাফ করিয়া দিলাম। এই জন্য আমার সিনাটা দিয়া আপনার মোহরে নবুয়তের সঙ্গে লাগাইলাম। এই সিনাটা লাগানোর কারণ হইল আপনার হাতের লাঠি দ্বারা আমার পিঠে জাহান্নামের আগুন জ্বলবে না। আর এই যে সিনা দিয়া আপনার মোহরে নবুয়ত বরাবর যে জড়ায়া ধরলাম, এই মোহরে এই যে মোহরে নবুয়ত আমার সিনার মধ্যে লাগলো, এই সিনার মধ্যে লাগার কারণে আমার বুকে আর পিঠে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, নবী যদি গুনার জন্য কানতে পারে, আজকে তুমি যুবক কেন গুনার জন্য কানবা না? এরা বন্ধু মনে আছে কিনা জানি না, নবীজির ওই যুবক সন্তান ওই কবরের ভিতরে যুবতী নারীর সঙ্গে জেনা করছে। ও বাজার, এইবারে যুবতী নারীর সঙ্গে জেনা করার পরে আল্লাহর নবী বলছে, আমার এই যুবক এত বড় গুনাহ করছে। ওরে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে, ওই যুবককে ধরে আনো। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার।
আল্লাহ নবী ডাক দিয়ে কই অমর রে ওই বেটারে খুঁজে আনো। কিন্তু খুঁজতে যাইয়া দেখে ওই বেটা কোথাও নাই। ঠিক কয়েক সপ্তাহ কোন অতীত হয়ে গেছে, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে 3টা প্রশ্ন। কথা বলেন কয়টা প্রশ্ন? আর একবার বলেন কয়টা প্রশ্ন? এবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল রে কি প্রশ্ন বলো না। ডাক দিয়ে কই 1 নাম্বার প্রশ্ন হইল এই দুনিয়ার মালিক কে? আওয়াজ করেন, বলেন না কে? আপনার আমার মালিক কে? আসমান জমিনের মালিক কে? সবকিছুর মালিক যেহেতু আল্লাহ। ও বাবা, এইবারে 2 নাম্বার প্রশ্ন হইল ডাক দিয়ে কই ও আল্লাহর নবীর দোস্ত, আল্লাহর দোস্ত মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন বলো তো দেখি এই জান্নাত জাহান্নাম তৈরি করছে কে? বলতেছে আল্লাহ। এই বান্দাকে জান্নাত থেকে জান্নাতের মানে জান্নাত থেকে জাহান্নামে দিবে কে? আবার জাহান্নাম থেকে জান্নাতে দিবে কে? হাসরের ময়দানে বান্দার বিচার করবে কে? ডাক দিয়ে কই আল্লাহ। ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আপনার দরবারে একজন যুবক গুনাহের বোঝা লইয়া আইছিল, আপনি তারে কেন ফিরিয়ে দিলেন গো নবীজি? হুজুর গো, আপনি জলদি করে ওই যুবকরে আপনার দরবারে আনেন। ওই যুবক ওই দিন থেকে আপনি নবীদের বলছেন মানুষ কি এত খারাপ হইতে পারে? হুজুর নবী গো, ওই দিন থেকে আল্লাহর বান্দা এত কান্না কানছে, কানতে কানতে চোখের পানি ভরে গেছে, পানির বদলে চোখ দিয়ে রক্ত পড়তেছে। এই তো বাজান পিছনের উঁচু পাহাড়ে আল্লাহর বান্দা সিজদারত অবস্থায় পড়ে আছে। এরে বন্ধু, আল্লাহর নবী নিজ হাতে আল্লাহর বান্দারে আনিয়া নবীজির দরবারে রাইখা দিছে। আজকে কোন যুবক তুমি গুনাহ করার পরে তওবা করো না? কোন বাবা আপনি গুনাহ করার পরে তওবা করেন না? এই তওবা এমন একটা সম্পদ, এই তওবা মানুষের তাকদীরকে চেঞ্জ করে দেয়। এই তওবা মানুষের জিন্দগিটা ক্লিয়ার করে দেয়। এই তওবা মানুষের রিজিকের অভাব দূর করে দেয়। এই তওবা মানুষের অন্তরে মানে এই তওবা মানুষের ব্যবসার মধ্যে বরকত দেয়। এই তওবা যেই বান্দা বান্দি করে গো, আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দেয়। ও বাবান, আমার নবী ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ শুনে নাও, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ। আমার আল্লাহ হইতেছে রহমান, আমার আল্লাহ হইতেছে রহিম। ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার আল্লাহ হইতেছে রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ খালিক, আমার আল্লাহ মালিক, আমার আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ সকল সৃষ্টিকারক, আমার আল্লাহ আসমানেরও মালিক, আমার আল্লাহ জমিনেরও মালিক, আমার আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ নবী ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ শুনে নাও, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করার মতন তওবা করে, মাপ চাওয়ার মতন মাপ চায়, আমার আল্লাহ ওই বান্দারে কোনোদিন খালি হাতে ফেরত দিবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন। আল্লাহ ওই বান্দারে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে যেই বান্দা বান্দি আল্লাহর কাছে বেশি বেশি চাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওই বান্দাকে পছন্দ করে না যেই বান্দা আল্লাহর কাছে চায় না। কথা বলেন না? আল্লাহ ওই বান্দারে পছন্দ করে না যেই বান্দা আল্লাহর কাছে
চায় না। আর আল্লাহ ওই বান্দাকে বেশি পছন্দ করে যেই বান্দা আল্লাহর কাছে সদা সর্বদা চায়, সদা সর্বদা চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় অনেক বাবা আছেন, অনেক ভাই আছেন, অনেকের বাড়ির মধ্যে অভাব, অনেকে গুনাহ করছেন। আপনি আপনার ব্যবসার মধ্যে দাঁড়ায় বলবেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আস্তাগফিরুল্লাহ বলিয়া আল্লাহর কাছে মাপ চাইলো, এক নাম্বার আল্লাহ তারে গুনাহ থেকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যে বান্দাকে গুনাহ থেকে মাফ করে দেয়, যে বান্দিকে গুনাহ থেকে মাফ করে দেয়, যে যুবক যুবতীকে গুনাহ থেকে মাফ করে দেয়, ওই যুবকের অর্থের মধ্যে আল্লাহ বরকত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যবসার মধ্যে দাঁড়ায়া আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, ওই ব্যবসার প্রত্যেকটা মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয়।